সোনাম ওয়াংচুক দীর্ঘ 20-21 দিন ধরে অনশন করছে। তারপরেও এই বিষয়টি নিয়ে বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার কোনো প্রকারের কিন্তু মাথা ব্যথা দেখাচ্ছে না। মোদী সরকার যে কোনো প্রকারের মাথা ব্যথা দেখাচ্ছে না তার পিছনে বিরাট কারণ রয়েছে। আর মাথা ব্যথা দেখিয়েই বা কি করবে? কারণ সোনাম ওয়াংচুকের মতো যদি আরো 100 জনও মারা যায় কিংবা এভাবে হাঙ্গার স্ট্রাইক করে তাতেও মোদী সরকারের কোনো যায় আসে না। কারণ মোদী সরকার ভালো করেই জানে যে কারা তাদেরকে ভোট দেয় এবং কাদের ভোটে তারা টিকে রয়েছে। এবং আপনি যদি আশেপাশে খেয়াল করে দেখেন তাহলে একটা জিনিস কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে নিট পরীক্ষা কি, নিট পরীক্ষা দিয়ে কি হয়, কিংবা সোনাম ওয়াংচুক কে, আপনি এই সমস্ত প্রশ্নগুলো করবেন। এছাড়া আপনি জিজ্ঞেস করবেন যে আমাদের দেশ জুড়ে এখন কি চলছে, অধিকাংশ মানুষ বলতেই পারবে না। অধিকাংশ মানুষ শুধু এটুকুই জানে যে যে কোনো দোষ হোক কিংবা যে কোনো কিছু হোক না কেন তার জন্য মুসলিমরা দায়ী। কেউ যদি কোনো প্রতিবাদ করে সে অ্যান্টি ন্যাশনাল, কেউ যদি কোনো কথা বলে অর্থাৎ সরকারের বিপক্ষে কথা বলে তার মানে সে হয় চীনের এজেন্ট না হলে সে পাকিস্তানি এজেন্ট। তো আমাদের সাধারণ নাগরিক বেশিরভাগ অংশটাই এইটুকুই জানে। আর বিজেপি ভালো মতোই জানে যে এদের ভোটেই বিজেপি টিকে রয়েছে আর বিজেপি এদের ব্রেন ওয়াশটা করতেই ব্যস্ত। তাই সোনাম ওয়াংচুকের মতো হাজার জন যদি এইভাবে হাঙ্গার স্ট্রাইক করে তাতেও বিজেপির কোনো কিছু যায় আসে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই আমাদের ভারতের মতো রাষ্ট্রে, যেখানে অধিকাংশ মানুষ নিউজ চ্যানেল বোঝে না, অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া কি জিনিস বোঝে না, এখন পর্যন্ত সঠিক তথ্য এবং ভুল তথ্য বিচার বিশ্লেষণ করতে পারে না, সেই দেশে দাঁড়িয়ে কি সত্যিই সোনাম ওয়াংচুকের মতো হাঙ্গার স্ট্রাইক করে কোনো কিছু হাসিল করা সম্ভব? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।